রথারূঢ় গচ্ছন পথি মিলিত ভূদেব পটলৈ স্তুতি পাদুর্ভাবম প্রতিপদম উপাকর্ণ সদয়। দয়ার সিন্ধু বন্ধু সকল জগন্নাথ সকল সুর সদয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবত মে হরতম সংসারম দ্রুততরম অসারম সুরপতে হরতম সংসারম পাপানাম বিতমিত পরামপতে। অহো দীননাথে চরণমিদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। বন্দে অহম শ্রী গুরো শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নবৈ যাচে রাজ্যম কনক কনক বিভবম নবৈ যাচে রাজ্যম কনক মাণিক্য বিভবম ন যাচ্ছে রম্যম সকল জনকাম্যম বরবধূম সদা কালে কালে প্রমথপতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং ত্বয়িতাবতারং অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ ষোড়শ অধ্যায় ষড়পঞ্চতিতম 56 শ্লোক থেকে আজকে আলোচনা প্রসঙ্গ ভগবানের নির্দেশাবলী চিত্রকেতু মহারাজ তথা সকল জগতের প্রতি। 1351তম ভাগবত রসমাধুরী সেমিনারে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায়
कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम। छापन्न श्लोक থেকে उभयं स्मरत पुंस पश्चाप प्रतिबोधय अन्येति व्यतिरिच्येत तद्ज्ञानं ब्रह्म तत्परम्। उभयं स्मरत पुंस पश्चाप प्रतिबोधय अन्येति व्यतिरिच्येत तद्ज्ञानं ब्रह्म तत्परम्। অনুবাদ, নিদ্রিত অবস্থায় স্বপ্নে দৃষ্ট বিষয় যদি কেবল পরমাত্মাই দেখে থাকেন, তাহলে পরমাত্মা থেকে ভিন্ন জীবাত্মা কিভাবে সেই স্বপ্নের বিষয় স্মরণ রাখে? এক ব্যক্তির অভিজ্ঞতা অন্য ব্যক্তি বুঝতে পারে না। অতএব জ্ঞাত্যা জীব যে স্বপ্ন জাগ্রত অবস্থায় প্রকাশিত ঘটনাবলী সম্বন্ধে জিজ্ঞাসা করে সে কার্য থেকে পৃথক। সেই জ্ঞানই হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ জানবার ক্ষমতা জীব ও পরমাত্মা উভয়ের মধ্যে রয়েছে। অতএব জীব ও স্বপ্ন এবং জাগ্রত অবস্থার অভিজ্ঞতা উপলব্ধি করতে পারে। উভয় স্তরেই জ্ঞাতা অপরিবর্তিত এবং গুণগতভাবে পরম ব্রহ্মের সঙ্গে এক। অনেক ব্যবহারিক কথা বলছেন ভগবান। গতকালকে আমরা আলোচনা করেছিলাম রাত্রে সূক্ষ্ম স্বপ্ন, দিনের বেলা যা কার্যকলাপ আমরা করছি এটাও স্থূল স্বপ্ন। এগুলো জীবের প্রতি একটা মায়া মোহ ছাড়া আর কিছু নয়। জানবার ক্ষমতা জীব এবং পরমাত্মা উভয়ের মধ্যে রয়েছে। অতএব জীব স্বপ্ন জাগ্রত অবস্থায় অভিজ্ঞতা উপলব্ধি করতে পারে। এখানে বলছেন ভগবান যে পরমাত্মা এবং জীবাত্মা গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন। আমরা এটা অনেকবারই আলোচনা করেছি। সমুদ্রের পুরো জল নোনতা, আর ওখান থেকে যদি এক গ্লাস জল না হয় সেটাও নোনতা। গুণগতভাবে এক, পরিমাণগতভাবে ভিন্ন। প্রভুপাদ লিখছেন জীবাত্মা গুণগতভাবে পরম ব্রহ্মের সঙ্গে এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন। তাই জীবাত্মা কেবল এই জন্মের কথা মনে রাখতে পারে, আর পরমাত্মা বিগত এবং ভবিষ্যৎ সব তিনি অবগত। যদেত বিস্মিতম পুংস মদ্ভাবম ভিন্নমাত্মনঃ ততঃ সংসার এতস্য দেহাদেহ মৃতের্মিতি। যদেতৎ বিস্মৃতং পুংস মদ্ভাবম ভিন্নমাত্মনঃ ততঃ সংসার এতস্য দেহাদেহ মৃতের্মিতি। জীবাত্মা যখন নিজেকে আমার থেকে ভিন্ন মনে করে, সচ্চিদানন্দময় স্বরূপে সে যে আমার সঙ্গে গুণগতভাবে এক তা বিস্মৃত হয়, তখন তার জড়জাগতিক জীবন, সংসার জীবন শুরু হয়। এর আগের শ্লোকে বললেন
ভগবান এবং জীব গুণগতভাবে এক, পরিমাণগতভাবে ভিন্ন। সেই সঙ্গে আরেকটা কথা এখানে প্রতিপাদিত হচ্ছে যে যখনই সেটা বিস্মৃত হয়, ভগবান থেকে আলাদা হয়ে যায়, তখনই তার জীবনের দুঃখ শুরু হয়। এটা বারবার শুনছি, কিন্তু আমরা কয়েকদিন আগেও আমি দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। যেরকম ইলেকট্রিক লাইন জ্বলছে, এটা পাওয়ার হাউসের সঙ্গে কানেকশান আছে, যার ফলে লাইটটা জ্বলছে। যখনই কানেকশান কাট করে দেওয়া হবে, যেরকম সুইচটা অফ করে দিলে লাইটটা অফ, সুইচটা অফ মানে তার সঙ্গে কানেকশনটা অফ করে দেওয়া হচ্ছে। ঠিক সেই রকম গুণগতভাবে ভগবানের সঙ্গে আমরা এক। যখনই ভগবানকে ভুলে যাওয়ার বা বিস্মৃত হই, তখনই সংসার জীবন। জগদানন্দ পণ্ডিত প্রেম বিবর্ত গ্রন্থ থেকে শিল প্রভুপাদ একটা শ্লোক উদ্ধৃত করেছেন। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। যখনই কৃষ্ণ বিস্মৃতি, তখনই দুঃখ শুরু হয়। আর কৃষ্ণ স্মৃতি হচ্ছে দুঃখ নিবৃত্তির উপায়। সেই জন্য কুন্তী মহারানী বলেছেন যে বিপদতা সন্তু সশস্তত্র তত্র তত্র জগৎগুরু। বলছেন বিপদ কুন্তী দেবীকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা তুমি কিছু আমার কাছে বর চাইলে না তো? সারা দুনিয়ার লোককে আমি বর দিচ্ছি, আশীর্বাদ দিচ্ছি, তুমি কিছু চাইছো না কেন? না, আমি চাইছি না এই কারণে, যেটা আমি চাইবো তুমি দিবে কি না। বলে তুমি চাও তো, আগে কি চাইবে? বলে আগে তুমি শর্ত করো, আমি যা চাইবো তুমি দেবে। বলছে হ্যাঁ পিসিমা, তুমি যা চাইবে আমি দেব। বলে ঠিক আছে। বিপদ সন্ততা সৎসৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসৎ অপুনর্ভব দর্শনম। ভবত দর্শনম যৎসৎ অপুনর্ভব দর্শনম। বলছে কৃষ্ণ ভাইপো, তুমি আমার জীবনটা বিপদে ভরে দাও। বিপদ বলছে পিসিমা এ কি বলছো? সবাই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমার পিছনে ছুটে, সেটাই তো রহস্য। তোমার সঙ্গে থেকে একটা জিনিস আমি উপলব্ধি করেছি, কেউ উপলব্ধি করুক না করুক, জন্ম থেকেই তো তোমার কাছে আছি, তোমার জন্ম থেকে। যে যখন আমাদের বিপদ ছিল, রাজ্য ছিল না, কোনো ধনবল জনবল ছিল না, আমার ছেলেরা বনে বাদারে ভ্রমণে বেরিয়েছে, সব সময় তুমি তাদের রক্ষা করেছ। আর আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার ছেলেরা জয়লাভ করেছে বা তুমি জয়লাভ করিয়েছ, আর তাদের ছেড়ে চলে যাচ্ছ। দেখো এখনো বিপদ কাটেনি, উত্তরার পিছনে ব্রহ্মাস্ত্র ছুটছে। তাই এর থেকে উপলব্ধি করছি যে তোমাকে ছাড়া বিপদমুক্ত জীবন
আর বিপদযুক্ত তোমাকে প্রয়োজন। তুমি ভক্তের বিপদ না পড়লে যাও না, তাই ভালো বিপদ দাও, বিপদে সবসময় তোমাকে ডাকবো, তুমি এসে আমাদেরকে উদ্ধার করবে। তাই এখানে বলছেন বিপদটা কি জানেন? কুন্তী দেবী বলছেন মূল বিপদটা হচ্ছে তোমাকে ভুলে থাকা। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। মায়াগ্রস্ত জীবন, কৃষ্ণ বহির্মুখ। তখন তার জড়জাগতিক সংসার জীবন শুরু হয়। অর্থাৎ আমার সঙ্গে সম্পর্কিত হওয়ার পরিবর্তে সে স্ত্রী, পুত্র, বিত্ত ইত্যাদি দৈহিক সম্পর্কে সম্পর্কিত হয়। এইভাবে সে তার কর্মের প্রভাবে এক দেহ থেকে আরেক দেহ, এক মৃত্যু থেকে অপর মৃত্যুতে পরিভ্রমণ করে। এই কথা তো আমরা অনেকবার শুনেছি, গীতা থেকে শুনেছি, ভাগবতের অন্যান্য স্থান থেকে বারবার বলা হচ্ছে, বারবার বারবার বারবার। লব্ধেয় মানুষিম যোনিম জ্ঞান বিজ্ঞান সম্ভবম আত্মানম যোন বুদ্ধেত ন কচিৎ ক্ষেমমাপ্নুয়াৎ। লব্ধেহ মানুষিম যোনিম জ্ঞান বিজ্ঞান সম্ভবাৎ আত্মানম যোন বুদ্ধেত ন কচিৎ ক্ষেমমাপ্নুয়াৎ। বৈদিক জ্ঞান এবং তার ব্যবহারিক প্রয়োগের দ্বারা মানুষ সিদ্ধি লাভ করতে পারে। পূর্ণ ভারত ভূমিতে যারা জন্ম লাভ করেছে তাদের পক্ষে তা বিশেষভাবে সম্ভব। এই প্রকার অনুকূল অবস্থা লাভ করা সত্ত্বেও যে ব্যক্তি তার আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারে না, সে স্বর্গলোকে উন্নীত হলেও পরম সিদ্ধি লাভ করতে পারে না। পরম সিদ্ধি সে পাবে না। ভগবান এখানে বলছেন বিশেষভাবে লব্ধেয় মানুষিম যোনি জ্ঞান বিজ্ঞান সম্ভব। বিশেষ করে এই পুণ্যভূমিতে যে জন্মগ্রহণ করে, বিশেষ করে মানুষ জন্ম লাভ করে, জ্ঞান বিজ্ঞানের পুরো সুযোগ রয়েছে। বৃন্দাবন আছে, মায়াপুর আছে, যেখানে গীতা ভাগবতমের ধারাবাহিক আলোচনা হচ্ছে। লব্ধেয় মানুষিম যোনি, ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ করে। জ্ঞান ও বিজ্ঞান সম্ভবম। এই জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে যা আমরা শুনছি বা শাস্ত্র থেকে পড়ছি। বিজ্ঞান মানে সেটা আমার জীবনে কার্যকরী করা। ধরুন বলা হয়েছে ভগবান থেকে আলাদা হয়ে আমরা দুঃখ পাব, সংসার জনিতে ভ্রমণ করব। তাই অ্যাপ্লিকেশন হচ্ছে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করার প্রয়াস, হরিনাম করার মাধ্যমে, গীতা ভাগবতম পড়ার মাধ্যমে, তার ভগবানকে সরাসরি পূজা করার মাধ্যমে। সেটা যদি না করি, এই প্রকার অনুকূল অবস্থা লাভ করা সত্ত্বেও যে ব্যক্তি তার আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারে না, তার জীবনটা বৃথা, সিদ্ধি লাভের পন্থা থেকে সে ভ্রষ্ট। প্রভুপাদ ওই শ্লোকটাই তাৎপর্য দিয়েছে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক
করি, কর পর উপকার। ভারত ভূমিতে জন্মগ্রহণ করে ভক্তি জীবন লাভ করুন আর সবার কাছে প্রচার করুন। স্মিতে হায়ম পরিক্লেশম তত ফল বিপর্যয়ম অভয়ম চাপনিহায়াম সংকল্পাত ধীরমেত কবি। স্মৃতে হায়াম পরিক্লেশম তত ফল বিপর্যয়ম অভয়ম চাপনিহায়াম সংকল্পাত ধীরমেত কবি। কর্মক্ষেত্রে সকাম কর্ম অনুষ্ঠান করার যে মহাক্লেশ প্রাপ্তি, সেই কথা মনে রেখে লৌকিক ও বৈদিক কাম্য কর্ম থেকে বিপরীত ফল লাভ হয় সে কথা স্মরণ করে বুদ্ধিমান ব্যক্তি সকাম কর্মের বাসনা ত্যাগ করবে। কারণ এই প্রকার প্রচেষ্টার ফলে জীবনের চরম উদ্দেশ্য সাধিত হয় না। পক্ষান্তরে কেউ যদি নিষ্কামভাবে কর্ম করেন, অর্থাৎ ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে তিনি জড় জগতের সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে জীবনের চরম সিদ্ধি লাভ করতে পারেন। সে কথা স্মরণ করে জ্ঞানীজন জড় বাসনা পরিত্যাগ করবেন। এখানে আরেকটা কথা ভগবান বলছেন যে ভারত ভূমিতে জন্ম হয়ে আবার কেউ যেন বেশি সকাম কর্মে জড়িয়ে না পড়ে। দেবদেবী পূজা, দান ধ্যান, পূজা পার্বণ, শ্রাদ্ধ, শান্তি, এগুলো কিন্তু আত্যন্তিকই সুখ দিতে পারবে না। কেবলমাত্র ভগবত ভক্তি, ভগবানের উপাসনা, ভগবানের নাম জপ, ভগবানের স্মরণ। মহাপ্রভু তিনটা কাজ করতে বলেছে। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরি নাম করো, হরির নাম, দেবদেবীর নাম না, সকাম কর্ম না। এবং নাম অপরাধের অষ্টম অপরাধে বলা হলো। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা অপরাধ। এই হরিনাম করা, হরি পূজা করা, হরিশাস্ত্র পাঠ করা, এগুলো কর্মকাণ্ডী কাজ নয়, এগুলো আধ্যাত্মিক চেতনার পুনর্বিকাশ। সেজন্য এখানে বলছেন মনুষ্য জন্ম পেয়ে ধর্মকর্ম তো করব। কোন ধর্ম? আত্যন্তিক ধর্ম, কেবল হরি পূজা, হরির নাম, কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কেবল হরি পূজা, কৃষ্ণ জগন্নাথ মহাপ্রভুর পূজা, অন্য কোনো দেবদেবী না। আর কি? হরিশাস্ত্র, গীতা, ভাগবতম পাঠ। তাহলে জীবন সার্থক হবে। আর না হলে এই সকাম কর্ম করে স্বর্গে যাব, একটু ভুল ত্রুটি হলে নরকে যাব, আবার জন্মগ্রহণ হবে, সেখান থেকে বারবার মুক্তির কথা বলা আছে। সুখায় দুঃখ মোক্ষায় কুর্বাতে দম্পতি ক্রিয়া অতঃ নিবৃত্তি প্রাপ্তি দুঃখস্য চ সুখস্য চ। সুখায় দুঃখ মোক্ষায় কুর্বাতে দম্পতি ক্রিয়া তত নিবৃত্তি প্রাপ্তি দুঃখস্য চ সুখস্য চ। অনুবাদ: পুরুষ ও স্ত্রী উভয়ের সুখ লাভ ও দুঃখ নিবৃত্তির জন্য নানা প্রকার কর্ম করে, কিন্তু তাদের সেই সমস্ত কার্যকলাপ সকাম বলে তা থেকে কখনো সুখ প্রাপ্তি হয় না এবং দুঃখের নিবৃত্তিও হয় না। পক্ষান্তরে সেগুলি মহা দুঃখেরই কারণ হয়। সকাম কর্ম, কর্মকাণ্ড ভাগবতমের শুরুতে বলা হয়েছে, ধর্ম পজ্জিত কৈতব ধর্ম পরম নির্মত শরণম সত। যত প্রকার বাজারে ধর্ম চলছে, আমাদের সনাতন ধর্মের কথাই চিন্তা করুন। হরি পূজা বাদ দিয়ে যত মঠ মন্দির আছে,
সেগুলো সকাম কর্মের ধর্ম, আর ভাগবতমে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। ধর্ম পচ্ছিত কৈতবত্র নির্মত শরণম শতম, যত প্রকারের চিটিং ধর্ম আছে, দেবদেবী পূজা, দান ধ্যান, আখড়া, জনসেবা, মানব সেবা, এগুলো সবগুলোকে প্রতারণামূলক ধর্ম বলা হয়েছে। প্রতারণা ধর্ম। ধর্মপজ্জিত কৈতব অত্র পরম নির্মস। পরম ধর্মের কথা ভাগবত। পরম ধর্মটা কি? পরম ধর্ম হচ্ছে ভক্তি অধোক্ষজে। অধোক্ষজ ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি যাজনই হচ্ছে ধর্ম। আর কোনোটাকে প্রকৃত ধর্ম বলে শাস্ত্রে গ্রহণ করা হয়নি। তাই এখানে বলছেন স্ত্রী পুরুষের সুখ লাভ, সংসার সুখের জন্য লোকে সকাম কর্ম করছে, সেটার দ্বারা জীবনে সুখ লাভ না হয়ে দুঃখের ঘোরাটোপে আমরা জড়িয়ে পড়ি। আমাদের কবিগণ গেয়েছেন, আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। তো আজকে এই 60 পর্যন্ত পড়লাম। দুটো প্রশ্ন আর বিশেষ করে বলরাম কথা একটু বলবো। 24 পরগনা থেকে তপন চৈতন্য দাস, আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। আপনি আজ ক্লাসে বললেন বাড়িতে ভাগবত রাখলে যমের হাত থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু যারা অভক্ত আমিষ খায় তারা বাড়িতে ভাগবত রাখলে তার ক্ষেত্রে কি এই সুযোগ প্রযোজ্য? অবশ্যই প্রত্যেকের বাড়িতে ভাগবতম থাকবে। ভাগবতমের কৃপায় ধীরে 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 সবাই ভক্তি পথে চলে আসবে। যদি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অফিস কলিগ, দোকানদার, খরিদ্দার, তাদের কিছু উপকার করতে চান, এক সেট ভাগবতম তাদের জন্য এনে দেন। যদি আপনার সামর্থ্য থাকে আপনি দান করুন তাকে, অথবা তাকে উৎসাহিত করুন কিনতে। এখন ভাগবতমের উপরে ডিসকাউন্ট চলছে, স্পেশাল ডিসকাউন্ট পেতে পারেন। প্রত্যেকের বাড়িতে ভাগবত থাকবে। পরবর্তী প্রশ্ন করেছেন পারুল মজুমদার, প্রভু আমার দিদা মারা গেছেন, আমার মা মুখে আগুন দিয়েছে, তাহলে মা কতদিন নিয়ম পালন করবে? এই যে সকাম কর্মকাণ্ডের নিয়ম কতদিন পালন করতে, এগুলো পরিবারের এক একটা নিয়ম চলে আসছে, সেই নিয়মটা পালন করবেন। আমি আলাদা করে কোনো নিয়ম আপনাদের শেখাচ্ছি না, কেননা আমাদের কর্মকাণ্ডে কোনো বিচার ধারা নেই। আজকের ক্লাসে আলোচনা করলাম, কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো আলোচনা করি না। আমরা কেবল ভগবত সেবা, ভগবানের পূজা, ভগবানের নাম জপ, ভগবানের প্রসাদ গ্রহণ, এইগুলো নিয়ে আলোচনা। বাকি এই যে শ্রাদ্ধ, শান্তি, সকাম, কর্মীয় যে সমস্ত বিষয়গুলি, প্রত্যেক পরিবারের গুরুজন যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন, এবং আপনাদের পরিবারের কিছু ব্রাহ্মণ থাকেন, যজমান, পুরোহিত, তো তারা বলতে পারবেন, তারা বলে দেবে কথা, সেই নিয়মটা পালন করুন। তাহলে আপনি পারিবারিক যে নিয়ম আছে সেটাই মেনে চলতে পারবেন। আরেকটা প্রশ্ন, মহারাজ কেউ শ্রীমদ্ ভাগবতম পড়ছে, সেই ব্যক্তি কি ভাগবত অধ্যয়নের সঙ্গে সঙ্গে চৈতন্য চরিতামৃত পড়তে পারে? হ্যাঁ, আমরা তো ভাগবত পড়ছি সোমবার থেকে বুধবার,
বৃহস্পতিবার চৈতন্য চৈতামিতে পড়ছি, আবার রবিবার দিন আমরা টকশো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, পড়তে পারেন। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে চৈতন্য চরিতামৃতে যে সমস্ত অনুষ্ঠান, যেরকম গুন্ডিচা মার্জন, পানিহাটি, রথের আগে কি করে নৃত্য করবেন, মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি, হরিদাস ঠাকুর নির্যান, তারপরে হচ্ছে আপনার রঘুনাথ দাস গোস্বামীর ভক্তির কথা বর্ণন, মহাপ্রভুর সন্ন্যাস লীলা, মহাপ্রভুর জন্মলীলা, মহাপ্রভুর নামকরণ, মহাপ্রভুর বাল্যলীলা, মহাপ্রভুর বিবাহ লীলা, এগুলো পড়ুন, অবশ্যই জানা দরকার। যে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন দাপর যুগে, উনি কৃপা করে কলিযুগে আমাদের বাংলায় এসেছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস জানতে চৈতন্য চরিতামৃত অবশ্যই পড়বেন। তিনি আমাদের বাংলায় এসে বাংলাকে ধন্য করেছেন সেটা নয়, তার বাংলা ধন্যাতি ধন্য বাংলাতে আমার জন্ম হয়েছে, সেটা একটু জেনে নিতে হবে। চৈতন্য চরিতামৃত অবশ্যই চৈতন্য চরিতামৃত পড়বেন। কবিরাজ গোস্বামী বলছেন, জানে বা না জানে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, জানিবে রসের রীতি, কৃষ্ণে উপজীবে প্রীতি। যে ভক্তিতে কত রসের ভান্ডার আছে, আনন্দ আছে, চৈতন্য চরিতামৃত পড়লে জানতে পারবে। জানিবে রসের রীতি, কৃষ্ণে উপজীবে প্রীতি, শুনিলেই বড় হয় হিত। চৈতন্য চরিতামৃত শুনলেই হিত হবে, অবশ্যই পড়বে। তো বলরাম জয়ন্তী কথা, নমস্তে তো হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণী ধর, পলম্বারে নমস্তে স্তু, ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। কৃষ্ণ পূর্বজ বলরাম, কৃষ্ণ বলরামের বৃন্দাবন লীলা সংক্ষেপে আমরা কমপ্লিট করেছি। এবারে চলুন মথুরাতে কি লীলা হয়েছিল। কৃষ্ণকে হত্যা করার জন্য যখন দেবকীর অষ্টম গর্ভকে পাথরে ছুঁড়ে মারার প্রয়াস করেছিল, তখন সেই মহামায়া দুর্গা দেবী তিনি বললেন, মূর্খ কংস, তোমারে বধিবে যে সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান এখন গোকুলে বাড়িছে সে। তো গোকুলে কৃষ্ণ বলরামকে মারার জন্য কংস প্রতিদিন 3টে করে অসুর পাঠাতেন। পতনা, তৃণবর্তাসুর, শকটাসুর, অঘাসুর, বকাসুর, পলম্বাসুর, কত অসুর গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যত অসুরকে পাঠানো হয়েছে তারা আর ফিরে আসেনি। তো তারা মারা গেছে না কি যে হচ্ছে। আর একটা বড় বিষয় হচ্ছে, আমরা নিউজের উপরে নির্ভর করি, নিউজেও রিপোর্ট আসছে না। আমাদের দেশে দেখেছেন না, যখন কোনো সেনসিটিভ ইস্যু, কোথাও মুসলমান হিন্দুর ঝগড়া চলছে, এগুলোকে সরকার নিউজে আনে না, কেন এটা আবার সমাজে বড় একটা ঝগড়া সৃষ্টি হয়। ঠিক সেই রকম বৃন্দাবনে মনে হয় কোনো রিপোর্টারকে ঢুকতে দেওয়া হতো না। সেই যে অঘাসুর, বকাসুর, তৃণবর্তাসুর, অরিষ্টাসুর গেল কোথায়, কোনো খবর পাচ্ছে।
কংস চিন্তা করলো আমি নিজে বৃন্দাবন যাব, আর সেই চিন্তা করে বৃন্দাবনে এসেছিলেন। যেই তার রাজত্ব মথুরা পেরিয়ে যেই বৃন্দাবনের সীমানায় ঢুকবেন, যোগমায়া পৌর্ণমাসী ওখানে দাঁড়িয়েছিলেন। এটা বুড়ি, হাতে ছিল একটা লাঠি। যেই কংস মথুরা পেরিয়ে বৃন্দাবনে পা দেবে, তখন সেই বুড়ি বলছে, এই তুমি বৃন্দাবনে ঢুকতে পারবে না। আর কংস হচ্ছে মহারাজ, সেটা বুড়ির কথা কান দেবে? যেই জোরে ঢুকতে গেছে, বুড়ি লাঠিটা দিয়ে এক পিটুনি দিয়েছে। যেই পিটুনি দিয়েছে, কংস হয়ে গেছে একটা ছোট্ট বালিকা, ছোট্ট মেয়ে। বলছে, দেখো বৃন্দাবনে ঢুকতে গেলে তোমাকে ট্রেনিং নিতে হবে, ঘুঁটে পারতে হবে। তো কি করবে, বাচ্চা মেয়ে হয়েছে, ঘুঁটে পারছে। তারপরে সেই পৌর্ণমাসী বলছে, এবারে দ্বিতীয় শ্রেণী কি না, গাই যে পায়খানা করে না, পায়খানাটা মাটিতে পড়ার আগে ধরে তোমাকে নিয়ে আসতে। এই দেখো গাইটা লেজ তুলেছে, যাও 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 পায়খানা করবে, ধরো। এই গাই পায়খানা নিয়ে আসছে, ওই নিয়ে আসছে, দৌড়াচ্ছে শুধু। সব গাই যখনই লেজ তুলবে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেছে, আর বৃন্দাবনে ঢোকেননি। তখন বেচারা খুব বিমর্ষ হয়ে গেছে, মৃত্যু ভয়। তখন নারদ মুনি এসছেন। নারদ মুনির কাজ হচ্ছে এই অঘটন ঘটানো। নারদ মুনি বললেন, দেখো তুমি যে দৈববাণী শুনেছিলে অষ্টম গর্ভের সন্তান তোমাকে মারবে, ওটা সত্য, কিন্তু সে অষ্টম গর্ভের সন্তান এখন বৃন্দাবনে বড় হচ্ছে। তার নাম হচ্ছে কৃষ্ণ বলরাম। লোকে হয়তো জানে কৃষ্ণ বলরাম নন্দ যশোদার ছেলে, বা বলরাম রোহিণীর ছেলে। এটা ভুল কথা। বসুদেব তাদেরকে লুকিয়ে রেখেছে ওখানে। কৃষ্ণ হচ্ছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান, আর বলরাম হচ্ছে সপ্তম গর্ভের সন্তান। সেই দুজন তো তোমাকে মারবে। তুমি একটা কাজ করো, হ্যাঁ, তুমি যে মনে করছিলে যে অষ্টম গর্ভের সন্তান কন্যা, এটা মিথ্যা কথা। এইটা শোনা মাত্রই কংস একদম রেগে তলোয়ার তুলেছেন, বসুদেবকে মেরে দেবে। নারদ বলছে, তুমি এটা মূর্খ। আরে বসুদেবের থেকে তো তোমার কোনো ভয় নেই, ভয় তো কৃষ্ণ বলরাম থেকে। হ্যাঁ, বসুদেবকে মারলে তোমার কিচ্ছুই লাভ হবে না। তো তুমি কৃষ্ণ বলরামকে মথুরায় আনার চেষ্টা করো। তো নারদ মুনি আচ্ছা করে ট্রেনিং দিয়েছে। তখন কাকে দিয়ে আনা যায়, তখন সেই মুষ্টিক, চানর, শল, তোষল তাদের সঙ্গে মিটিং করেছেন। দিয়ে বলছে, দেখো আমরা একটা মল্লযুদ্ধের প্রতিযোগিতা করব, সেই নাম করে কৃষ্ণ বলরামকে এখানে ডাকা হোক, আর ব্রজবাসীদের একটা লোভ দেখানো হোক, আমরা একটা ধনুর যজ্ঞ করব। সামনে যে অমাবস্যা চতুর্দশী আসছে, সেই চতুর্দশীতে আমরা হোম যজ্ঞ করব, কি বলে, ধনুর যজ্ঞ করব, আর তাতে কৃষ্ণ বলরাম ব্রজবাসীদের ডাকা হোক। কে আনতে যাবে আমাদের মধ্যে বিশ্বস্ত কে আছে? অক্রূর। অক্রূরকে পাঠানো হোক। অক্রূরকে ডেকে বলছেন যে, কংস বলছেন, আমার প্রিয় বন্ধু, আমার জন্য একটা উপকার করতে হবে। ভোজ এবং বিষ্ণু বংশের মধ্যে তুমি হচ্ছ সবচাইতে বিশ্বস্ত এবং দয়ালু ব্যক্তি। আমি তোমার কাজের উপরে নির্ভর করি এবং তোমার কার্যকলাপ আমার অনুকূল, আমি পছন্দ করি। তো একটা কাজ হচ্ছে কি, তোমাকে বৃন্দাবনে যেতে হবে, আর নন্দ, যশোদা, কৃষ্ণ বলরামকে নিয়ে আসতে হবে। হ্যাঁ,
আর এই দুজন এসেছে আমাকে হত্যা করবে। আর তাই আমার মনে হয় তাদের দুজনকে এখানে নিয়ে আসব, একটা বড় ধনুর্যজ্ঞের আয়োজন করব। সেই লোভে ব্রজবাসীরা কৃষ্ণ বলরাম তারা আসবেন, আসে একটা আমরা মল্লযুদ্ধের আয়োজন করব। সেই মল্লযুদ্ধে কৃষ্ণ বলরাম যখন ঢুকবে তখন গেটের কাছে কুবলয় পীঠ দুটো মত্ত হাতি থাকবে। কৃষ্ণ বলরাম ঢোকার সাথে সাথে সেই হাতি দুটো কৃষ্ণ বলরামকে মেরে ফেলবে। আর যদি হাতি থেকে কোনো রকম বেঁচে যায়, ভিতরে থাকবে মুষ্টিক চানুর, তারা মল্লযুদ্ধ করে কৃষ্ণ বলরামকে মারবে। তবে এসব কথা তুমি বলবে না, তুমি বলবে যে ধনুর্যজ্ঞের জন্য এবং এটা মল্লযুদ্ধ প্রতিযোগিতার জন্য কৃষ্ণ বলরাম ও বৃন্দাবনবাসীরা সেখানে আমন্ত্রিত, সবাই আসবেন। অক্রূর যখন শুনলেন যে কৃষ্ণ বলরামকে মারার পরিকল্পনা, তিনি খানিকটা ভয়ভীত হয়ে, কারণ তিনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের সাপোর্টে, তবে কংসের কাছে থাকে। তবে চিন্তা করলেন আমি যদি না বলি কংস আমাকে মেরে ফেলবে, কিন্তু তার থেকে বরং যাই, এই সুযোগটা আমি নেব। কি সুযোগ? কমপক্ষে আমি বৃন্দাবন যাব, কৃষ্ণের সঙ্গে দেখা হবে, আমি কৃষ্ণের কাকা, অক্রূর কাকা বলে আমাকে সে জড়িয়ে ধরবে, আমাকে প্রণাম করবে, হ্যাঁ, আমার সঙ্গে সাক্ষাৎ হবে। কতদিন কৃষ্ণ বলরামকে দেখিনি। আর কৃষ্ণ বলরামকে যদি মারেও, মারা তো উপায় না, তিনি আছেন ভগবান। তো আমি যাব। কংসের কথায় রাজি হলেন। পরের দিন সুন্দর একটা নতুন সুসজ্জিত রথ আনা হয়েছে, দিয়ে অক্রূরকে পাঠানো হচ্ছে বৃন্দাবন। অক্রূর রাস্তায় যেতে যেতে কি চিন্তা করছেন, কি ভাব তার, এবং কিভাবে তিনি বৃন্দাবনে পৌঁছালেন এবং কৃষ্ণ বলরামকে নিয়ে এলেন, এবং তার পরের ঘটনা আমরা পরের ক্লাসে আলোচনা করি। আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।